না, এখন তাহলে এটা বলেন, তাহলে কি মানে সরকার যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে এটা করেছে এবং আসলে সরকারের পক্ষে আছে এবং এই জোরে সরকার একতরফা মানে তফসিল ঘোষণা দিয়েছে এবং একতরফা নির্বাচন করবে, তাদের খুঁটির জোর যুক্তরাষ্ট্র, এটাই কি আমরা ধরে নিব? ভারতের পররাষ্ট্র সচিব যে ব্রিফিংটা করেছেন, সেই ব্রিফিং এ উনি যেটা বলেছেন তার মোদ্দা কথা হলো যে বাংলাদেশে কিভাবে ইলেকশন হবে না হবে, বাংলাদেশে বিরোধী দলের লোকজনকে গ্রেফতার করা হবে কি না হবে, এটা পুরোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। উনি এটা স্পষ্ট করেছেন এবং উনি এটাও বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের বিষয়ে। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছে দেখাবো যুক্তরাষ্ট্র নাকি চায় মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে নির্বাচন হোক, কিন্তু কেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। ভারতের পররাষ্ট্র সচিব যে ব্রিফিংটা করেছেন, সেই ব্রিফিং এ উনি যেটা বলেছেন তার মোদ্দা কথা হলো যে বাংলাদেশে কিভাবে ইলেকশন হবে না হবে, বাংলাদেশে বিরোধী দলের লোকজনকে গ্রেফতার করা হবে কি না হবে, এটা পুরোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। উনি এটা স্পষ্ট করেছেন এবং উনি এটাও বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের বিষয়ে বেশ কিছু চাপ দিচ্ছে। এই চাপটা প্রকারান্তরে এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে, উনি এটাও বলেছেন। তার মানে এক নম্বর কথা হলো ওনারা এক ধরনের আপনার সমর্থন দিয়েছেন বর্তমান সরকারের প্রতি। দ্বিতীয়ত আমেরিকাকে বলেছেন যে তোমরা যেটা করছো সেটা করো না, ওটা করলে মৌলবাদরা আশকারা পেয়ে যাবে, এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। এই কথাটা ওনারা দুইজন বলেছেন। তারপরে কয়েকদিন যুক্তরাষ্ট্র কিন্তু চুপচাপ ছিল। আমাদের এখানে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে, বিরোধী শিবিরে হতাশা, সরকারি শিবিরে উল্লাস, এইটা সব ঠিক হয়ে গেছে। ইন্ডিয়া তো আমাদের পক্ষে আছে, ইন্ডিয়া ধমক দিয়া যুক্তরাষ্ট্রকেও আমাদের পক্ষে নিয়ে আসছে, আর কোনো সমস্যা নাই। এই ধরনের একটা ধারণা, মানে এই ধরনের একটা আচরণ তাদের মধ্যে দেখা গেছে। এখন এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র আগে যা বলেছে সেই কথাগুলোই একটা চিঠি আকারে সরকারের হাতে এবং বিভিন্ন জনের হাতে, সংশ্লিষ্ট জনদের হাতে পৌঁছে দিল। এটা দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করলো যে তারা শুরুতে যা বলেছিল তারা সেখান থেকে এক চুল পরিমাণ নড়ে নাই, তারা তাদের আগের জায়গায় আরো শক্তভাবে আছে। ভারত তাদেরকে যা বলেছে, তারা ভারতের কথাকে বাংলাদেশের প্রেক্ষিতে, মানে বাংলাদেশকে নিয়ে তাদের আচরণের ক্ষেত্রে ভারতের যেটা পরামর্শ, সেই পরামর্শকে তারা টোটালি ইগনোর করেছে। কাজেই এখানে দুটো জিনিস, কিন্তু এক নম্বর হলো ভারত কি ভাবে না ভাবে সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই, তারা যেটা ভাবে তারা সেটাই করতে যাচ্ছে। শেষ কথাটা বলি, জানেন কথা হলো যে দেখেন পৃথিবীর অনেক দেশে নির্বাচন হয়, কখনো শুনেছেন যে কোনো একটা দেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র এত আগে থেকেই এই সমস্ত শর্ত টর্ত দিতে থাকে? কখনো শুনেছেন? শুনেন, আমি শুনিনি। তারা এত শর্ত দেয় না কাউকে, বলে এটা গণতান্ত্রিক নির্বাচন হলে আমরা চাই এটা গণতান্ত্রিক নির্বাচন হোক, আমরা এটা চাই, শেষ, আলোচনা শেষ। গণতান্ত্রিক ভাবে নির্বাচনে যারা বাধা দিবে তাদেরকে আমরা ভিসা রেস্ট্রিকশনের আওতায় ফেলাবো, এই সমস্ত কথা কখনো শুনেছেন? আমি শুনিনি। হয় না, অনেক দিন ধরে তারা কিন্তু এই কথাটা বলে আসছে এবং তারা যেটা বলেছে তারা সেখানে ধরেও আছে এই কথাটাকে, যে কচ্ছপের কামড় বলে না, কচ্ছপ কিন্তু কামড় দিলে কামড় আর ছাড়ে না, তো ওনারা কিন্তু একটা কামড় দিয়ে বসে আছে, ভাই এটা করতে হবে। এখন যদি না করে তাহলে তারা কিন্তু এই যে গো ধরে বসেছিল এতদিন, তার একটা আফটার ইফেক্ট কিন্তু হবে হবে বলে আমি মনে করি। না হলে কি হবে? না হলে প্রমাণ হবে যে আমেরিকার কোনো আত্মসম্মান বোধই নাই, এটাতে প্রমাণ হবে। কাজেই আমেরিকা সেটা প্রমাণ করতে দিবে না, অন্ততপক্ষে বাংলাদেশ তার জন্য এমন কোনো বড় ইস্যু না যেটা করতে দিবে। কাজেই কিছু একটা আফটার ইফেক্ট হবে। এখন সেই আফটার ইফেক্টে কি হবে সেটা কিন্তু বলা বড় কঠিন। এমন হতে পারে প্রেম আরো বেড়ে যাবে, হয় না? যে মাঝে মাঝে বাংলা সিনেমা দেখেন না, যে যায় না নায়িকা, যে নায়কের গালে একটা চর মারে, চর মারার পর প্রেম হয়ে যায়। কিন্তু
এখন যুক্তরাষ্ট্র তার গালে বাংলাদেশের একটা চর খেয়া আবার প্রেম বাড়তেও পারে, বলা যায় না কিছু। আবার উল্টাটাও হতে পারে, তুমি আমাকে চর মারছো, দেখো তোমার আমি কি মারি, এটাও হতে পারে। তবে যদি উল্টাটা হয়, মানে যদি আমাদের সাথে সম্পর্কটা আগের চেয়ে কম মধুর হয়, তাহলে সেটা এদেশের জনগণের জন্য একটা বড় দুঃসংবাদের কারণ হবে। সরি, একটু বড় হয়ে গেল উত্তরটা। না, উত্তরটা ভালো হয়েছে এবং আমাদের দর্শকদের জন্য ভালো হয়েছে যে স্পষ্ট আমিও অনেকটা ক্লিয়ার হলাম, দর্শকরা অনেকটা ক্লিয়ার হলো। আপনার কাছে দ্বিতীয় যেটা জানতে চাই যে আমরা পুলিশ কমিশনার আজকে বললেন যে বিএনপির অফিসে ওনারা তালা দেননি, তো বিএনপিরও প্রশ্ন তাহলে তালা কে দিয়েছে, এবং পুলিশের যে ব্যারিকেড ছিল বিএনপির অফিসকে ঘিরে সেটাও একটু দূরে চলে এসেছে। সো হঠাৎ করে এটা দূরে আসার কারণ কি, এবং তালা নিয়ে যে বিতর্কটা, সেই বিতর্কটা নিয়েও আপনার কাছে একটু শুনতে চাই। পাশাপাশি এটাও শুনতে চাই যে পুলিশ দাবি করছে যে বিএনপি প্রতিদিনে বাসে আগুন দিচ্ছে, এবং সরকার পুলিশ মানে দুই পক্ষ থেকেই দাবি করা হচ্ছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বা আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে পুলিশ নিজে আগুন দিচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা কি বিশ্বাস করব, মানে পুলিশ আর সরকার যেটা বলছে নাকি আমরা যেটা দেখছি সেটা বিশ্বাস করব? আমি প্রথমে একটা বটম লাইন বলি আপনাকে। বলুন তো, ক্ষমতা কার কাছে? আপনার কাছে না পুলিশের কাছে? পুলিশের কাছে। বন্দুক কার হাতে? আমার হাতে না পুলিশের হাতে? পুলিশের হাতে। ইচ্ছে করে ধরে নিয়ে যেতে পারে কি? পুলিশ। অতএব পুলিশ যেটা বলেছে সেটাই সত্য, এটা হলো বটম লাইন। কারণ যার হাতে বন্দুক, আমি কেমনে করে বলবো ভাই তুমি মিথ্যা কথা কও? আমি কোন সাহসে বলবো? মানে আমরা দেখি না, এটা তো আমার সাহসে কুলাবে না। এখন আমার হাতে তো কিছু নাই, আমি তো মানে খালি হাতের লোক, একজন নিরীহ লোক। আমাকে যদি বলে তুমি এখানে আসো, আমি আসবো, আমার কিছু করার নাই। না, এখন তাহলে এটা বলেন, তাহলে কি মানে সরকার যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে এটা করেছে এবং আসলে সরকারের পক্ষে আছে, এবং এই জোরে সরকার একতরফা মানে তফসিল ঘোষণা দিয়েছে এবং একতরফা নির্বাচন করবে, তাদের প্রতি জোর যুক্তরাষ্ট্র, এটাই কি আমরা ধরে নিব? আমরা দেখেছি এটা যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমি কখনো দ্বিমত করিনি। ভূমিকা আমি জানতাম সে কি করবে, আমার হিসাব আছে। তারপরে বলেছিল আই এম ভেরি সিরিয়াস স্টুডেন্ট অফ আমেরিকান পলিটিক্স। আমি হালকা কথা বলি না। আমি এখানে বসে 5 ঘন্টা কথা বলতে পারি আমেরিকা টুটু বিষয়টা কি আছে, সেটা অন্য কথা না। কথাটা হলো সজীব আর জয় কিনা কথা হয়েছে, কিন্তু পুতুল কিনা কথা হয়েছে। আমি অনেকেরই বলেছি, কিন্তু বলে নেই, হালকা আলোচনা করি না, টপ হয়েছে। এখন সজীব আর জয় আগামীকাল সব ঢাকায় আসতেছে, এবং পরশু দিনকার তিনি একটু অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন, টেলিভিশন দেখাচ্ছে। এখন আসে, জয় যদি আমেরিকার কারাগারে থাকে, কে তাকে ছেড়ে দিল? আমি যারা নাকি বলছে জয় আটক, আমি তাদের জিজ্ঞেস করতেছি, আপনাদের কথা বিশ্বাস করলাম, এখন তো অবিশ্বাস করতে এই জন্য কে তাকে ছাড়লো? তাহলে মনে করেন শেখ হাসিনা ছাড়াই আনছে, কিসের বিনিময়ে ছাড়াই আনছে? তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আমার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।